ফেনী এক্সপ্রেস ইজ অন ফায়ার শুধু বোল্ডই করেননি, বলা যায় সাইফুদ্দিনের একের পর এক অসাধারণ ডেলিভারিতে খাবি খেয়েছেন মোহাম্মদ মিঠুন। আউটসুইং যেন আনপ্লেয়েবল, স্লোয়ার বাউন্সারেও মিঠুন যেন চোখে সর্ষে ফুলই দেখেছেন। বল হাতে এমন ছন্দময় আগ্রাসী সাইফুদ্দিনকেই তো চায় ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট। ৩৫ লাখ ভিত্তিমূল্যের সাইফুদ্দিনকে ৬৮ লাখে দলে ভেড়ায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। শুধু বলে নয়, ফিনিশিং রোলেও তার উইলোর ঝড় দেখতে মুখিয়ে গোটা দল। সাইফুদ্দিনও জানেন বিপিএল রাঙাতে পারলেই মিলে যেতে পারে টি-20 বিশ্বকাপের টিকিট। যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট, এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য। তো দামটা ম্যাটার না, সবসময় চেষ্টা করি নিজের নামের প্রতি সুবিচার করতে। আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়ার। অলরাউন্ডার কোটায় সাইফুদ্দিন, ঢাকার পেস ইউনিটের লিডার তাসকিন গড়ে দিতে পারেন বড় পার্থক্য। স্পিনে তাইজুল, ওপেনিংয়ে ইনফর্ম সাইফ হাসান, মিডল অর্ডারে ৩ অভিজ্ঞ মিঠুন, সাব্বির ও নাসির, পাকা ফিনিশার শামীম পাটোয়ারিও ঢাকার টেন্টে। বিদেশিরা থাকবেন আসা যাওয়ার মধ্যে। লোকাল ক্রিকেটাররা কি ঢাকাবাসীর স্বপ্ন পূরণ করতে পারবেন? যতদূর বিপিএল খেলেছি, এক্সপিরিয়েন্স দেখেছি, এখানে লোকাল প্লেয়াররা ভালো খেললে শিরোপা জেতা অনেকটা ইজি হয়ে যায়। ফরেন প্লেয়াররা এখন যেহেতু অনেক বেশি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, ওরা ১-২ দিন আগে আসে, টিমের সাথে অ্যাডজাস্ট করতে করতে ওরা আবার চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক বেশি দায়িত্ব থাকবে। লোকাল প্লেয়াররা যদি নিজের সেরাটা দিতে পারে, তো ইনশাল্লাহ আমরা আমাদের ওদের শিরোপার কাছাকাছি যেতে পারবো। সেরা অপশনই বেছে নিয়েছে ক্যাপিটালস ম্যানেজমেন্ট। গেল আসরে মাঝারি মানের দল চিটাগং কিংস মোহাম্মদ মিঠুনের ক্ষুরধার নেতৃত্বেই ফাইনালে ওঠে। এবার কি ঢাকা ক্যাপিটালসেরও লাকি চার্ম হবেন? ট্রফি হাতে তোলা এটা তো আসলে লং পিরিয়ড অফ টাইমের ব্যাপার। আমি প্রথমে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার, এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। বাট আমাদের স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি শুরুতে আমরা যত দ্রুত টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো, আমাদের পরে যে সেটা আরও বেশি কাজে দিবে। গেলবার ১২ ম্যাচে কেবল ৩ জয় পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। ২৭ ডিসেম্বর শুরু ওদের নয়া মৌসুম। সিলেটে রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচ। সাইফুল রূপক, ৭১।